বাজারের পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ ও যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মানিকগঞ্জে, সেখানে আছেন শাহিদুজ্জামান সাহিদ। সাহিদ, প্রথমে আপনার কাছে জানতে চাই যে বাজেট ঘোষণার পর সাধারণ মানুষ কি বলছে, আর আরেকটু জানাবেন যে কোন কোন জিনিসের দাম বেড়েছে। জি, আপনি যেমনটি বলছিলেন, এই বাজেট ঘোষণার পর কিন্তু নিত্যপণ্যের যে বাজারগুলো আছে সেই বাজারগুলো কিন্তু আমরা গতকাল থেকে মনিটরিং করছিলাম। এই বাজারগুলোতে কিন্তু কিছু পণ্যের দাম কিন্তু ঈদ পরবর্তী সময় থেকে কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি। এখানে আমরা দেখতে পেয়েছি যে আমি যদি একটু বলতে চাই, কাঁচা যে সবজির যে বাজার, সেই সবজির বাজারটাতে কিন্তু ঈদ পরবর্তী সময় থেকে কিন্তু সকল ধরনের সবজি আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, সকল ধরনের সবজির দাম কিন্তু এই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কিন্তু কোনো সবজির দামই কিন্তু ৮০ টাকার নিচে না। কিন্তু এই দাম কিন্তু ঈদের আগে থেকে চলমান ছিল, এখনো পর্যন্ত এই দামই আছে, কোনো ধরনের বাড়ে বা কমে নেই। পাশাপাশি যদি মাংসের বাজারের কথা বলে থাকি, আমি গরুর মাংস এই বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকা কেজি। পাশাপাশি যে ব্রয়লার মুরগি সেটি 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই দামে কিন্তু ঈদের আগে থেকে প্রায় 1 মাস যাবত কিন্তু এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি এই সবজির যে বাজার, সেই সবজির বাজারের ক্রেতারা জানিয়েছেন দামটা তুলনামূলক একটু বেশি, কিন্তু এই ঊর্ধ্বগতির যে দামটা, সেই দামটা কিন্তু ঈদের আগের সময় থেকে রয়েছে। আসলে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, যিনি সবজি বিক্রি করে, তার সাথে একটু জানতে চাবো আসলে এই বাজারে কোন পণ্যের দাম কত রয়েছে একটু জানাবেন আমাদের। এখন এর মধ্যে পেঁয়াজ 40 টাকা কেজি, আলু 30 টাকা কেজি, কাঁচা মরিচ 60 টাকা কেজি, বেগুন হয়েছে আপনার 60 টাকা 50 টাকা, শসা 60 টাকা কেজি, লাউ হয়েছে 50 টাকা পিস, করল্লা 60 টাকা কেজি, চাল কুমড়া 30 টাকা পিস, আর গাজর হয়েছে 160, আর শসা আপনার টমেটো আছে 120 টাকা, ভেন্ডি আছে 40 টাকা, সিরসিঙ্গা আছে 40 টাকা, ধুন্দুল 30 টাকা, এই আর কি টুকটাক শাকসবজি এই একভাবেই আছে। আমরা শুনছিলাম যে একভাবেই কিন্তু রয়েছে, এক সপ্তাহ বা 1.5 সপ্তাহ সময় ধরে বা ঈদ পরবর্তী সময় ধরে। আমি যদি মাছের বাজারে সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই, সেখানেও কিন্তু ইলিশ মাছ মান ভেদে বিক্রি হচ্ছে, যেগুলো 800 থেকে 900 গ্রাম, সেগুলো বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজি। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি। তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি। পাশাপাশি অন্য যেসব মাছ আছে সেগুলোর দাম কিন্তু স্বাভাবিক রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। কিন্তু ক্রেতারা একটু অভিযোগ করছেন যে বাজার মনিটরিং এর যে বিষয়টা, সেটি না করার কারণে আসলে পরিবেশ পরিস্থিতি একটু প্রতিকূলে রয়েছে। বাজার ঠিকমতো যদি মনিটরিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু পরিবেশ পরিস্থিতি আরো একটু উন্নতি হবে। পাশাপাশি যদি আমি বলতে চাই, চাল ডাল তেলের যে দাম রয়েছে, সেই দামটাও কিন্তু স্বাভাবিকই রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্যবিলাসী। ধন্যবাদ সাহিদ, আপনি থাকুন। এবার আমরা একই বিষয়ে জানতে চলে যাচ্ছি যশোরে, সেখানে আছেন ইন্দ্রজিৎ রয়। ইন্দ্রজিৎ, প্রথমে আপনার কাছে জানতে চাই যে বাজারে চাল, চিনি ও তেলের দাম কেমন দেখছেন, আর আরেকটু জানাবেন যে ক্রেতারা আসলে কি বলছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি যশোর বড় বাজার, যে সবজির মোকাম। আপনি জানেন যে দেশের যে মোট চাহিদা সবজি, তার সিংহভাগই কিন্তু যশোরের কৃষকরা সরবরাহ করে থাকে। তো বাজেট পরবর্তী যে প্রথম বাজার, আজকে আমরা এই মোকামে এসে দেখছি সবজির দাম কিন্তু স্থিতিশীল আছে। বেশিরভাগ সবজির দাম, কয়েকটি সবজির দাম বেশি, সেটি বেগুন এবং লাউয়ের দাম বেশি, এবং বাকিগুলো কিন্তু স্থিতিশীল আছে বলে আমরা এখানকার যারা বিক্রেতা আছেন তারা বলছেন। সব মিলে সবজি সরবরাহ স্বাভাবিক আছে। আমরা যদি একজন সবজি যে মোকাবিলা কথা বলি, যে সবজির দাম কেমন যাচ্ছে বাজার? বর্তমান সবজির বাজার নিয়ন্ত্রণে আছে। হাতে গোনা 2-1টা বাজার প্রত্যেক দিন একটু আপ ডাউন করে। তার মধ্যে ধরেন আজকে একটু বেগুনের দাম বেশি আছে, লাউয়ের দাম বেশি আছে, পটলের দাম কম, করলা উস্তের দাম কম আছে। এগুলো মোটামুটি স্বাভাবিক। হাতে গোনা 2-1টা পণ্যের দাম একটু আপ ডাউন করে। এখন সবজি সরবরাহ আছে, যথেষ্ট পরিমাণ আছে। যশোর বাজারে যথেষ্ট পরিমাণ সবজি সরবরাহ আছে। পাইকারি যে মোকামের যিনি বিক্রেতা, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি বলছেন যে সবজির সরবরাহ পর্যাপ্ত আছে, এবং
কয়েকটি সবজির দাম বেড়েছে, বাকি সবজিগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। সব মিলিয়ে যশোরের যদি বাজার পরিস্থিতি বলি, সেটি হলো যে সবজির মোকামের যে সবজি যেটি স্বাভাবিক আছে এবং বাজেট পরবর্তী প্রথম যে বাজার সেটির প্রভাব এখনও সবজির বাজারে পড়েনি। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ধন্যবাদ ইন্দ্রজিৎ আপনাকে।